একদিন এক গুরুজি নদীর ধারে বসে ধ্যান করছিলেন। তখন তার এক শিষ্য তার কাছে আসলেন। শিষ্যটির স্বভাব ছিল সে একটুতেই রেগে যেতেন, প্রতিনিয়তই সবার সাথে দুর্ব্যবহার করতেন। একদিন শিষ্য গুরুকে জিজ্ঞেস করলেন, গুরুজি আপনাকে কখনো আমি রেগে যেতে দেখিনি এবং আপনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহারও করেননি। দয়া করে যদি আপনার ভালো ব্যবহারের রহস্যটা আমাকে একটু খুলে বলতেন তাহলে খুব উপকার হতো। গুরুজি তখন তাকে বলল, আমি তো আমার জীবনের রহস্য জানি না, কিন্তু আমি তোমার জীবনের রহস্য বলে দিতে পারবো। শিষ্য তখন অবাক হয়ে বলল, আমার জীবনের রহস্য, তাহলে সেটা কি? গুরুজি তখন বলল, এক সপ্তাহের মধ্যে তোমার মৃত্যু হবে। গুরুজির কথা শুনে শিষ্যটি সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন এবং এরপর থেকে সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলেন। সে আর কারো উপর রাগ করতো না এবং সে বেশিরভাগ সময় সৃষ্টিকর্তার নাম নিয়েই চলতো। এভাবেই এক সপ্তাহ কেটে গেল এবং এক সপ্তাহ পর সে তার আবার গুরুজির কাছে আসলো। গুরুজি তখন তাকে জিজ্ঞেস করলো, তোমার এই এক সপ্তাহ কেমন কেটেছে? বেঁচে থাকার জন্য আমার কাছে মাত্র এক সপ্তাহ সময় ছিল, আর এই এক সপ্তাহ আমি কারো কাছে কখনো খারাপ ব্যবহার করিনি। কয়েকদিন আমি সবার সাথে মিশেছি এবং যাদের কাছে আমি দুর্ব্যবহার করতাম তাদের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। গুরুজি তখন তাকে মুচকি হেসে বলল, এটাই আমার ভালো ব্যবহারের রহস্য, কারণ আমি জানি সারা জীবন আমি বেঁচে থাকবো না, তাই আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। আমরা কেউ হয়তো এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আমাদের ভালো কর্মগুলো বেঁচে থাকবে মানুষের মাঝে। শিষ্য তখন বুঝতে পারলো গুরুজি তাকে ভালো পথে নিয়ে আসার জন্যই তাকে মৃত্যুর ভয় দেখিয়েছিলেন। এই পৃথিবীতে সমস্ত কিছু মিথ্যে, শুধু একমাত্র মৃত্যুই সত্য। তাই আসুন মৃত্যুকে ভয় পাই, সবার সাথে ভালো ব্যবহার করি, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।